হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউরিসিটি উইথ সুনয়। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস 2021-এর নতুন সিলেবাস অনুসারে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব, প্রথম অধ্যায় অতীত স্মরণ। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন, লুভের মিউজিয়াম কোথায় অবস্থিত? দেখো, মিউজিয়াম থেকে প্রচুর প্রশ্ন আসে এবং বিগত কয়েক বছরে কিন্তু এখান থেকে নিয়মিত প্রশ্ন আমরা দেখেছি, উচ্চ মাধ্যমিকে রয়েছে। তো আমার প্রথম প্রশ্ন, লুভের মিউজিয়াম কোথায় অবস্থিত? দেখো, লুভের মিউজিয়াম কিন্তু প্যারিসে অবস্থিত। আমার পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, ব্রিটিশ মিউজিয়াম কিন্তু 1753 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার আমরা দেখেছি এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছে। আমার পরবর্তী প্রশ্ন, হাজারদুয়ারি একটি কী ধরনের জাদুঘর? তোমরা নিশ্চয়ই মুর্শিদাবাদে গেলে হাজারদুয়ারিতে সবাই যাওয়ার চেষ্টা করবে, কারণ হাজারদুয়ারি একটা খুব ভালো নবাবদের শহর মুর্শিদাবাদ। তো হাজারদুয়ারি একটি ঐতিহাসিক শহর আমরা বলতে পারি। তো এই হাজারদুয়ারি কিন্তু একটি ঐতিহাসিক জাদুঘরও। এখানে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে মির্জাফর এবং তৎকালীন সময় ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের বিভিন্ন নিদর্শন রয়েছে এবং বহু কিছু রয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি। এই প্রশ্নটি বা এই উক্তিটি কে করেছিলেন? ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, এই উক্তিটি করেছিলেন ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস। এই উক্তিটি ভারত সম্পর্কে করেছিলেন। আমার পরবর্তী প্রশ্ন, গ্রিক শব্দ হিস্টোরিয়া কথাটির অর্থ কী? এই যে হিস্ট্রি কথাটি হিস্টোরিয়া থেকে এসেছে। তো এই হিস্টোরিয়া কথাটির অর্থ কিন্তু অনুসন্ধান করা। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার পরবর্তী প্রশ্ন, প্রাচীন ইতিহাস রচনার সূত্রপাত কোথায় ঘটেছিল? দেখো, গ্রিসে। গ্রিস হচ্ছে প্রাচীন সভ্যতার লীলাভূমি বলা যায়। রাজনীতি বা রাজনৈতিক দর্শন থেকে শুরু করে শিল্প সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে গ্রিস কিন্তু একটা উল্লেখযোগ্য নিদর্শন আমাদের রেখেছে। তো প্রাচীন ইতিহাস রচনার সূত্রপাত কিন্তু ঘটেছিল এই গ্রিসে। আমার পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? দেখো, এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ভারতবর্ষের ইতিহাস জানার ক্ষেত্রে এই গ্রন্থটির অবদান কিন্তু অনস্বীকার্য। আর বলে রাখি, জেমস মিল এই হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতবর্ষের ইতিহাসকে 3টে যুগে ভাগ করেছেন। আমার পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি অব হিন্দুস্তান গ্রন্থটি কে রচনা করেন? আলেকজান্ডার ডাফ। আলেকজান্ডার ডাফ এই গ্রন্থটি রচনা করেছিলেন। আমার পরবর্তী প্রশ্ন, ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেন? দেখো, ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেছিলেন উইলিয়াম কেরি, একজন খ্রিস্টান মিশনারি, যাকে তোমরা চেনো। উইলিয়াম কেরি, মাসম্যান এবং উইলিয়াম ওয়াট, যাদের একত্রে বলা হতো শ্রীরামপুত্রই। তো ইনি এই গ্রন্থটি রচনা করেছিলেন, ইতিহাসমালা, উইলিয়াম কেরি। আমার নেক্সট কোশ্চেন, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান গ্রন্থটি কে রচনা করেন? এটি কর্নেল টড। দেখতে পাচ্ছ বইকে কোন গ্রন্থটি রচনা করেছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাই আমি এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি কে রচনা করেছেন, যেগুলো পরীক্ষায় বিগত কয়েক বছর এসেছে, সেখান থেকে এটা সাজেস্টিভমূলক কোশ্চেন তোমাদের কিন্তু আমি করাচ্ছি। তো আশা করি এগুলোর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ক্যামব্রিজ হয়ে গেছে, তো এটা একটু জন্য ক্ষমা প্রার্থী আমি। তো কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন ডড ওয়েল। ডড ওয়েল এই গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন। আমার পরবর্তী প্রশ্ন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ বই। ভারতের ইতিহাস জানার জন্য এই গ্রন্থটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই গ্রন্থটি লিখেছেন ভিনসেন্ট স্মিথ। আমার নেক্সট প্রশ্ন, মিউজিয়াম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? দেখো, মিউজিয়াম শব্দটি কিন্তু এসেছে মসিয়ন শব্দটি থেকে। মসিয়ন শব্দটি থেকে মিউজিয়াম শব্দটি এসেছে। আমার নেক্সট প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি কিসের উদাহরণ?
দেখো, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথামূলক গ্রন্থের উদাহরণ। স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক গ্রন্থ তোমরা বলতে পারো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোথায় প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়? দেখো, জাদুঘর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে যে সমস্ত বড় প্রশ্ন আসবে সেটা আমি যখন সাজেশনমূলক ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো খুব শীঘ্রই আমি লেটেস্ট আপডেটেড সাজেশন তোমাদের জন্য দেব। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা ফলো করো। পৃথিবীর কোথায় প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়? দেখো, পৃথিবীর প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ফ্রান্সে। আর যদি প্রশ্ন পড়ে যে ভারতের প্রথম কোথায় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে কিন্তু ভারতীয় মিউজিয়াম, যেটা আমাদের কলকাতায় অবস্থিত। জীবনের জলসাঘরে কি ধরনের রচনা? এটি একটি গুরুত্বপূর্ণ বই, আমরা জানি। এটা হচ্ছে স্মৃতিকথামূলক রচনা বা আত্মজীবনীমূলক রচনা। বলে রাখি, জীবনের জলসাঘরে এটা কিন্তু মান্না দে, বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের আত্মজীবনী বা স্মৃতিকথামূলক গ্রন্থ বা রচনা। নেক্সট প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস। এটি বিখ্যাত উক্তি, বহু জায়গায় তোমরা এই উক্তিটি পেয়ে থাকো বা পাবে, এবং পরীক্ষায় এই প্রশ্নটা বহুবার এসেছে। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এই বিখ্যাত উক্তিটি ক্লোজের। নেক্সট প্রশ্ন, দেশভাগ, স্মৃতি আর স্তব্ধতা, এই গ্রন্থের লেখক কে ছিলেন? দেখো, এটা মূলত পার্টিশন যখন হচ্ছিল ভারতবর্ষের, যখন ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়ে যায়, ঠিক সেই রকম প্রেক্ষাপটে লেখা সেমন্তী ঘোষ, দেশভাগ, স্মৃতি আর স্তব্ধতা। নেক্সট প্রশ্ন, কে তার রচনার মধ্য দিয়ে জাতি গর্বের তত্ত্ব তুলে ধরেছেন? দেখো, বিখ্যাত ইংরেজ লেখক সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিং, তিনি মূলত জাতি গর্বের তত্ত্ব তুলে ধরেছিলেন তার বিখ্যাত কবিতার মাধ্যমে। হোয়াইট ম্যানস বার্ডেন থিওরি বলে একটি তত্ত্ব রয়েছে, যেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে সাদা চামড়ার মানুষরা কতটা উন্নত এবং তারা কিভাবে দায়িত্ব তুলে নিচ্ছেন এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার মতো জাতি, বা যারা ওরা মনে করতো যেটা পিছিয়ে পড়া জাতিগুলোর, কিভাবে ওরা দায়িত্ব নিচ্ছেন। তো এই কবিতার মাধ্যমে মূলত সাদা চামড়ার মানুষদের যে দায়বদ্ধতা সেটা তুলে ধরা হয়েছে। ওনারা দেখাতে চেয়েছেন যে তারা কতটা প্রতিজ্ঞাবদ্ধ বা দায়বদ্ধ এই সমস্ত দেশের মানুষের উন্নতির জন্য। তো এটা বিখ্যাত কবিতা রয়েছে। তো এটি রুডিয়ার্ড কিপলিংয়ের লেখার মাধ্যমে আমরা পাই। তো তিনি জাতি গর্বের তত্ত্ব তুলে ধরেছেন। আমার নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখক কে? হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখক হলো E.H. কার, বিখ্যাত ঐতিহাসিক E.H. কার, তার লেখা গ্রন্থ। আমার পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে? দেখো, ভারতবর্ষে মূলত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে যে সমস্ত ঐতিহাসিকরা ইতিহাস রচনা করেন, তাদের মধ্যে রমেশচন্দ্র মজুমদার কিন্তু ভীষণ উল্লেখযোগ্য একজন ঐতিহাসিক। তো ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকারকে রমেশচন্দ্র মজুমদার। আমার পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করে? দেখো, রাজতরঙ্গিনী একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। এখান থেকে মূলত আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি, পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা যায়? তো সেক্ষেত্রে তোমরা জেনে রাখো, কাশ্মীরের ইতিহাস জানতে পারি আমরা। এটা কলহনের লেখা বিখ্যাত গ্রন্থ রাজতরঙ্গিনী। জীবনের জলসাঘরে কার লেখা আত্মজীবনীর নাম? আমি এখনই আলোচনা করলাম, এটা বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের আত্মজীবনের নাম। নিশ্চয়ই তোমরা মান্না দেখেছিল, এবং মান্নাদের বিখ্যাত গান তোমরা নিশ্চয়ই জানো, কফি হাউসের সেই আড্ডাটা আর নেই। তো যাই হোক, আমরা জানি, সবাই তোমরা জানো। তো নেক্সট প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এই উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ উক্তি। ইতিহাস একটি বিজ্ঞান এবং এর বেশিও নয় কম নয়। তোমরা নিশ্চয়ই জানো ইতিহাস সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে। তো ইতিহাসকে বিজ্ঞান, এর বেশিও নয় কম নয়, এই উক্তিটি কার? বিউরি এই উক্তিটি করেছেন। আমার নেক্সট প্রশ্ন, আবিধানিক অর্থে মিথ বলতে কি বোঝায়? আবিধানিক অর্থে মিথ বলতে কল্পকাহিনী। দেখো, প্রতিটি দেশের ইতিহাস যদি আমরা ঘাঁটি দেখতে পাবে, এরকম বহু কল্পকাহিনী কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো অবিধানিক অর্থে মিথ বলতে কি বোঝায়? কল্পকাহিনী। আমার পরবর্তী প্রশ্ন, ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে? দেখো, ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা হচ্ছে সুফিয়া কামাল। মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই গ্রন্থটি লেখা হয়েছিল।
তো ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা করেছেন সুফিয়া কামাল। আমার পরবর্তী প্রশ্ন, নারায়ণ সান্যালের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি? আমি নেতাজিকে দেখেছি। উত্তর, আমি নেতাজিকে দেখেছি। আমার নেক্সট প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? দেখো, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, তো আমি আলোচনা করব আস্তে আস্তে। প্রাচীন গ্রিসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্রের নাম কি? দেখো, প্রাচীন গ্রিসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্রের নাম হলো হারকিউলিস, সন অফ জিউস। নিশ্চয়ই তোমরা মুভি দেখেছো, হারকিউলিসের নিয়ে অনেক মুভি রয়েছে। তো প্রাচীন গ্রিসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র হলো হারকিউলিস। আমার নেক্সট প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? ছোটবেলা থেকে তোমরা কিন্তু আমরা অনেকেই পঞ্চতন্ত্রের গল্প শুনে বড় হয়েছি, বা পঞ্চতন্ত্র সম্পর্কে বহু কার্টুন রয়েছে, সেগুলো আমরা দেখি। তো এখন প্রশ্ন হলো, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? দেখো, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। আমার নেক্সট প্রশ্ন, ইতিহাস রচনার সূত্রপাত কোথায় ঘটেছিল? দেখো, ইতিহাস রচনার সূত্রপাত প্রথম ঘটেছিল কিন্তু প্রাচীন গ্রিসে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইতিহাস রচনার পদ্ধতিকে কি বলা হয়? ইতিহাস রচনার পদ্ধতিকে বলা হয় হিস্ট্রিওগ্রাফি। মনে রাখবে, হিস্ট্রিওগ্রাফি। আমার নেক্সট কোশ্চেন, বিশ্বের সর্বাধিক জাদুঘর কোথায় রয়েছে? দেখো, জাদুঘর থেকে খেয়াল করবে, প্রচুর প্রশ্ন রয়েছে। তো বিশ্বের সর্বাধিক জাদুঘর রয়েছে মেক্সিকোতে। আমার পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের অন্যতম একটি কিংবদন্তি চরিত্রের নাম কি? দেখো, রামচন্দ্র। রামায়ণের রামচন্দ্র কিন্তু আমাদের প্রাচীন ভারতের একটি অন্যতম বীর, অন্যতম কিংবদন্তি চরিত্র। নেক্সট, আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? আমি এক্ষুনি একটা প্রশ্ন তোমাদের আলোচনা করলাম যে ইতিহাসের জনক কাকে বলা হয়। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। কিন্তু যদি প্রশ্ন আসে আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়, তাহলে তুমি কিন্তু অবশ্যই তোমরা লিখবে ইবন খালদুন। ইবন খালদুন হলেন আধুনিক ইতিহাস চর্চার জনক। পরবর্তী প্রশ্ন, ঠাকুরমার ঝুলি এটি কিসের উদাহরণ? নিশ্চয়ই তোমরা ঠাকুরমার ঝুলি গল্প পড়েছো। এটা একটি লোককথার কাহিনী, লোকের মুখে মুখে কিন্তু এই গল্পগুলো আমরা শুনে থাকি। ঠাকুরমার ঝুলি একটি লোককথার কাহিনী। নেক্সট প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির লেখক কে? দেখো, ছেড়ে আসা গ্রাম এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এই লেখক হলেন দক্ষিণারঞ্জন বসু। তো পার্টিশনের সময় যখন দেশ ভাগ হয়, এক দেশ থেকে বহু মানুষ আরেক দেশে নিজের সম্পত্তি, জমি জমা সমস্ত কিছু ত্যাগ করে যখন চলে আসেন, তখন তাদের যে দুঃখ, তাদের যে বেদনা, এই প্রেক্ষাপটে দক্ষিণারঞ্জন বসু কিন্তু ছেড়ে আসা গ্রাম এই গ্রন্থটি রচনা করেছিলেন। আমার পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? দেখো, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক যদি বলা হয় তাহলে কিন্তু থুকিডিডিস। তাহলে ইতিহাসের জনক হেরোডোটাস, আধুনিক ইতিহাসের জনক ইবন খালদুন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলবো? থুকিডিডিস। এগুলো কিন্তু মাথায় রাখবে। এর সঙ্গে আরো একটা প্রশ্ন আমি বলে দিই, আছে পরে রয়েছে। চৈনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? চৈনিক ইতিহাস চর্চার জনক হলেন সুমাকিয়েন। পরের প্রশ্ন, চৈনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? সুমাকিয়ান। নেক্সট প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান নামক গ্রন্থটির লেখক কে? হিস্ট্রি অফ হিন্দুস্তান নামক গ্রন্থটির লেখক হলেন আলেকজান্ডার ডাউ। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে 41টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমার নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু আরও অনেক এই অধ্যায়ের প্রশ্ন পাবে। তো এর জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই নোটিফিকেশনে গিয়ে বেল আইকনটা কিন্তু ক্লিক করবে।